হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের নবান্ন উৎসবের আগের দিন বিকেলবেলার ভিডিও। তো সমস্ত কিছু কাচাকুচি করতে দিয়েছিলাম, তো আমি সব কাচাকুচি করে নিয়েছি। তো এটা বিকেলবেলা আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখন বিছানা গুছিয়ে নিয়েছি, তো তারপরে চলে যাই সবজি কাটতে। খাওয়া দাওয়ার পরে মা বলেছিল যে সবজিটা কেটে দিতে, তো আমি যাই কাটতে, তো বাবু উঠে গেছিলো, শুধু আমি তরকারি কপিটাই কাটতে পেরেছি, আর কিছু কাটতে পারিনি। বাদবাকিগুলো মা কেটে নিয়েছিল। তারপরে সন্ধ্যেতে পেয়ে যাই খিদে, বরকে বলেছিলাম চপ আনতে, ভেজিটেবল তো এনেছিল, ওটাই আমরা খাচ্ছিলাম। আর বাবু এদিকে খেলা করছে। আর মা এই জন্য রেখে দিয়েছিলাম, মা বললো রাত্রে খাবে, তাই মা রাত্রে খেয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালে নবান্নের ভিডিও। তো দেখো এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। তো প্রসাদ খাওয়ার পরে মা দিয়ে দিয়েছে নবান। তো এটা চাল গুঁড়ো, আখ, মূলো, অ্যাপেল, তারপরে নারকেল, আদা সব কিছু দিয়ে মাখতে হয়। তো এটা দিয়ে মেখেছিল ক্ষীর দিয়ে। তারপরে মা দিয়ে দিল ক্ষীর, কলা, নারকেল, আর দিয়ে দিচ্ছে মিষ্টি। তো আমি খাচ্ছিলাম, আর এদিকে মা বাড়ছিল, এটা মায়ের। আর এই যে একটা ভাইজি খাচ্ছিল। তো এই দেখো এখন রান্না বান্না হচ্ছে। আমি তো রান্না মানে লাস্টের দিকে এলাম। মা প্রথমে প্রায় সব করেই নিয়েছিল, কারণ আমি বাবুকে নিয়েছিলাম। তো মা ভাজাভুজি, তারপরে তরকারি এসব করেছিল প্রথমে, আর আমি তারপরে এসে কিছু তরকারি, ডাল টাল এগুলো সব করে নিই। তো এখানে গল্প করছিলাম আর রান্না করছিলাম। তো দেখো মাছের ঝোলটা আমিই করেছি লাস্টেই মাছের ঝোলটা হয়, কারণ সব কিছু নিরামিষ হয়। তো যদিও মাছের ঝোলটা হলেও না, এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু আমার শাশুড়ি মা দেয় না। তো নিরামিষ আদা জিরে আর হলুদ লঙ্কা এসব দিয়ে নিরামিষের মতন করেই মাছের ঝোলটা করা হয়েছিল। এখনও কষা হয়ে গেছে। তো এরপরে জল ঢেলে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ফুলকপিটাও অ্যাড করে দিয়েছি এর মধ্যে। তো তারপরে এখন নাড়তে থাকি। তো দেখো এখন কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল। আর এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো জল ঢেলে দেওয়ার পরে দেখো এখন হয়ে গেছে আমার রান্নাটা। এখন এগুলোর মধ্যে দিয়ে দেবো এখন মাছগুলো। তো তারপরে রান্নাবান্না তো হয়ে যায়। তো তারপরে ঝোলটা নামিয়ে নিই, তারপরে আমি চলে যাই খেতে। তো কলা পাতা খেতে হয়, মা থালায় দিয়ে দিয়েছিলো। দেখো অনেক রকম রান্না করেছিলো, আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। তো বলি শাক, এদের কুমড়া আলু পটলের তরকারি, এটা কলার বড়া, কলাইয়ের বড়া, কলা ভাজা, মূলো ভাজা, পটল ভাজা, পেঁপে ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, আর এই যে এটাই আছে ভাত। আর ওটা তিলপিটুলি না কি বলে, এটা বাঁধাকপির তরকারি, তারপরে ডাল, আর ছিল পায়েস। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও।